গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন। আমি আবার আমার জায়গায় চলে আসলাম। এই সুন্দর একটা জঙ্গলে ঘেরা একটা ছোট্ট জায়গা, উত্তরবঙ্গের একটি জায়গা। এখানে বেশ সুন্দর, কারণ চারিদিকে গাছগাছালি, একটা শান্তির ব্যাপার আছে। শান্তির ব্যাপার আছে, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে যেহেতু আমি একটা সোশ্যাল বিইং, অ্যানিমেল তো বলবো না, তো মানুষের সঙ্গে কথা বলাটাও প্রয়োজনীয়। মানুষের সঙ্গে কথা বলি না এটা নয়, মাঝে মাঝে যেমন এটা বলতে পারেন ইটস আ কাইন্ড অফ আ মোনোলগ উইচ ইজ গোয়িং অন, অ্যান্ড আই এম এনজয়িং দিস পার্ট। অবশ্যই কিছু কিছু সময় আমি চুপচাপ থাকি প্রকৃতির মাঝে এসে। তো যেটা আমার মধ্যে চেঞ্জ এসছে, কিংবা অনেকের যেটা আমি নোটিস করেছি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা একটা পুরো ডিফারেন্ট ফেজে ছিলাম, সেই ফেজ থেকে এই ফেজে এসছি নতুন একটা ব্যাপারে আর কি, একটা সাডেন চেঞ্জ। তার মধ্যে এতগুলো জেনারেশন আমরা দেখতে পেয়েছি। আমাদের সময় সেই রামায়ণ মহাভারত মোগলি দিয়ে আমাদের সকালটা শুরু হতো একটা সময়, চিত্রাহার দিয়ে। তো সেই সব জিনিসগুলো থেকে হঠাৎ করে একটা সাডেন চেঞ্জ, যেখানে এতটা 30 থেকে 40 বছর আমরা পেরিয়ে এসেছি এবং অনেক কিছু চেঞ্জ আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে আমাদের লাইফস্টাইল পাল্টেছে, আমাদের খাওয়ার জিনিসপত্র পাল্টে গিয়েছে। নো ডাউট সেই খাবারগুলো একই আছে, কিন্তু সেই টেস্টগুলো হয়তো বদলে গিয়েছে, কারণ জানি না আর্টিফিশিয়াল নাকি সেগুলো আসল। যেটা বলতে চাইছিলাম, এই যে সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আমি যে এটাকে উপভোগ করছি, আপনি হয়তো পাখির আওয়াজও পাচ্ছেন। সামনে কয়েকটা দেখতে পাচ্ছি গরু আছে। কয়েকজনকে যেমন দেখেছি, যে সেটা আমারও ইচ্ছা একটা টাইম পরে, যে কোনো একটা দূরে কোথাও একটা গ্রামে, অবশ্য জঙ্গলে নয়, কারণ সেখানে একা থাকতে পারবো না। যতই হোক যে আমি তো সোশ্যাল বিইং, একটা জমি কিনে সেখানে থাকবো, সেখানে মাটির বাড়িতে থাকার ইচ্ছা। মাটির বাড়িতে এখন অনেক জায়গায় খুব কম। আবার মাটির বাড়ি এই নয় যে স্ট্যাটাস সিম্বল। মাটির বাড়ি কিন্তু খুব ন্যাচারাল একটা ব্যাপার, কারণ আপনি যদি মাটির বাড়িতে থেকে থাকেন তাহলে দেখবেন একটা শীতের সময় গরম থাকে, গরমের সময় ঠান্ডা থাকে, একটা আলাদাই ব্যাপার, একটা সায়েন্টিফিক ব্যাপার আছে সেখানে। সে ডিপেন্ড করছে যে খড়ের চাল নাকি টালি দিয়ে বানানো, এক একটা জায়গায় এক একটা রিজনে এক একটা দিয়ে বানানো আর কি। কিন্তু মাটি আমাদের বেশ রুটেড রাখতো। আর যেহেতু এই কথাটা সত্যি যে এখন এই পাশ্চাত্য দেশ কিংবা ওয়েস্টার্ন সিভিলাইজেশনও, ওয়েস্টার্ন যেগুলো কান্ট্রি আছে, তারাও এখন আস্তে আস্তে আমাদের এই গ্রাউন্ডিং কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করছে। তারাও এখন তারা বলছে সেটাতে পেটেন্ট দেওয়ার চেষ্টা করবে নাকি। কিন্তু আমরা তো আমাদের এই 1000 বছর ধরে আমরা এই প্রথাটাকে মেনে আসছি। আমরা খালি পায়ে থাকি, গ্রাউন্ডের সঙ্গে টাচ করি। ছোটোবেলায় মনে আছে আমরা খেলাধুলা করতাম, মাঠের মধ্যে গিয়ে খেলাধুলা করতাম, হোঁচট খেয়ে পড়তাম, চোট লাগলে পরে জাস্ট ঝেড়ে বেরিয়ে যেতাম, এত আউমাউ করে কাঁদতাম না। আলাদাই মানে মাটির সঙ্গে একটা আলাদাই একটা আর কি টান আমাদের। তো সেই সময় তো তখন বুঝতাম না, কিন্তু আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত বুঝতে পারছি যে কতটা আমরা সো কল মডার্ন ইয়ের জন্য আমরা আস্তে আস্তে এইসব জায়গা থেকে সরে পড়েছি। আর আপনি যদি দেখে থাকেন তাহলে আজকালকার তুলনায় আমাদের যে জেনারেশনটা ছিল অতটা বেশি অসুস্থ হতো না, কারণ এত প্রকৃতির সঙ্গে আমরা ক্লোজ ছিলাম, এত কিছু আমরা কাজ করতাম। তাই বলে এখন যে কাজ করে না সেটা নয়, আমাদের একটা এক্সারসাইজের মতন ছিল, যে বাইরে বেরিয়ে খেলা, অনেক কিছু, চোর পুলিশ ক্রিকেট ফুটবল কি নয়।
আছড়ে পড়তাম বর্ষার সময় ফুটবল খেলতে গিয়ে মাঠের মধ্যে। তারপরে যখন লাইট চলে যেত গ্রামে, পুরো গ্রাম বাইরে বেরিয়ে আসতো, সেখানেও আড্ডা চলতো, সেখানেও কথাবার্তা চলতো। ছোট ছিলাম যদিও, মায়ের আঁচল ধরে থাকতাম। আরও ছোট মনে পড়ে যে হাত ধোয়ার পরে মায়ের আঁচলের মধ্যে হাত মুছতাম, কিংবা পর্দার মধ্যে হাতগুলো মুছে দিতাম, সেই মারও খেতাম তার জন্য। কিন্তু এগুলো একটা একটা ইনস্ট্যান্স। তো যেটা বলছিলাম আর কি, যে এরকম সুন্দর প্রকৃতির মাঝে এরকম একটা জায়গায় যদি গিয়ে কোথাও থাকা যায়, মানে নিজের যদি একটা বাড়ি হয়, নো ডাউট অফকোর্স অনেক কিছু অসুবিধা হবে, কারণ আস্তে আস্তে যেহেতু লাইফস্টাইলটা পাল্টে গিয়েছে। তাই বলে কি পারবো না? অবশ্যই পারবো। সেই সব জায়গায় গিয়ে বাড়িটাকে মেনটেনও করতে পারবো, নিজেই হয়তো কাজ করব, খাওয়াটাও ন্যাচারাল হবে, যেমন মাটির হাঁড়িতে কিংবা মাটির উনুনের মধ্যে বাঁশ কিংবা কাঠ দিয়ে উনুনটা বানানো, মানে সেখানে আগুন ধরানো হবে, এবং এই বাঁশ দিয়ে কিংবা পাইপ দিয়ে যে আমরা ফু দিতাম, যার জন্য আর কি আগুনটার মধ্যে যে তেজটা থাকতো, ধোঁয়াটা চোখের মধ্যে ঢুকতো, কিন্তু সেটাও একটা আলাদাই আনন্দ। তার সাথে সাথে আবার সেই ধোঁয়াটা গিয়ে খাবারের মধ্যে মিশতো, আলাদাই গন্ধ। তো এটা নস্টালজিকও বলতে পারেন, কিংবা ছোটোবেলায় যেগুলো দেখে এসেছি। এখনও যে করা যাবে না সেটা নয়, করা যাবে, কারণ প্রকৃতিতে তো সব কিছুই আছে, সেই একই জিনিসই আছে। তো একটা টাইম পরে হয়তো মেবি আমরা আবার ওগুলোতে ফিরে আসতে পারি, and the entire generation will understand that what we are running for is absolutely nothing. What our forefathers had given and what they had been practicing and following, that was actually indeed the main thing which the Westerners are actually doing. তারাও এখন ওই কনসেপ্টে চলে এসছে, প্রকৃতির সব জিনিসপত্র নিয়ে তারা এখন ইউজ করছে। তারা আবার সো কল্ড এখন গ্রাউন্ডিং বলে ব্যাপারটা বলছে, যেটা আমরা অলরেডি 1000 বছর ধরে করে আসছি, খালি পায়ে হাঁটায় মাটির সঙ্গে টাচ হওয়া। শুধু সেটাই নয়, ক্যাওয়াটিক লাইফ থেকে একটা সো কল্ড স্লো লাইফ, কোট আনকোট বলাই যায়, যে স্লো লাইফ। তখন এত ফাস্ট ছিল না, কিন্তু ঘুম থেকে দুর্মুখ করে উঠে দুমদাম করে দৌড়াদৌড়ি, এটা আই ডোন্ট থিঙ্ক দ্যাট বায়োলজিক্যালি আমার বডি সেটা নিতে পারে। যাই হোক, সেটা আমার থেকে ভালো যারা ডাক্তার তারা ভালো বলতে পারবেন। আমি নিজের এক্সপিরিয়েন্স বলছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, কথা বলতে ভালো লাগছে। কিন্তু এখানেই মজাটা আসল, যে আমরা প্রকৃতির মাঝে কতটা, মানে সে চাইছে আমরা, যেমন একটা আগে কি ছিল, যে মানে ওয়েস্টার্ন ফিলসফি অনুযায়ী যে মানুষই মেন, তার চারিপাশে প্রকৃতি। তারপরে কনসেপ্টটা আসলো যে মানুষ মেইন নয়, প্রকৃতি আসল, তার সঙ্গে আমরা যুক্ত, আমরা জড়িত। প্রকৃতি থাকলে পরে আমরা থাকবো, না থাকলে আমরা থাকবো না, যেটাকে ইকো ক্রিটিসিজম বলা হয়। তারপরে এখন আবার নতুন একটা কনসেপ্ট এসেছে, যেটাকে বলা হয় ইকো স্পিরিচুয়ালিটি, মানে স্পিরিচুয়াল ওয়েতে কানেকশন। তো এটা তো আমরা তো হাজার হাজার বছর ধরে করে আসছি। প্রকৃতির সঙ্গে আমরা কীভাবে অ্যাটাচড, এবং যত ডিট্যাচ হচ্ছি তত আমাদের মধ্যে সেই যেটা একটা সেন্সিটিভ ইস্যু, সেন্সিটিভ ব্যাপার, সেটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটায় আর বেশি আলোচনা করছি না, অনেকক্ষণ সময় নিয়ে নিলাম আপনার। আস্তে আস্তে আপনাদের সঙ্গে আরও আলোচনা হবে প্রকৃতির মাঝে, আর এই সুন্দর একটা পরিবেশ আপনারাও উপভোগ করুন আমার ভিডিওর মাধ্যম দিয়ে। ভালো থাকবেন, আপনার সঙ্গে আবার দেখা হবে। টাটা।